একটা কথা হইয়াও আমি আমার কথাটা শেষ করিলিয়া, এটা আমার জকিগঞ্জের স্বার্থে আমাকে বলতেই হয়। আমরা ইনো যারা আছি অধিকাংশ আমরা জকিগঞ্জের নাগরিক, ঠিক না বেটি? আমাদের একটা অধিকার, দাবি নাই, আমাদের সব সজাগ থাকতে হবে। এজন্য আমি বলতেছি এটা আমাদের দাবি না, আমাদের অধিকার। জকিগঞ্জে একটা গ্যাস ফিল্ড মিলছে, এই গ্যাস ফিল্টার গ্যাস যখন উত্তোলন হইব তখন জকিগঞ্জবাসী হলে গ্যাস পাইতো, এটা আমরা সবাই চাই না ইনশাআল্লাহ। এজন্য আমরা সচেতন থাকতে হবে যাতে আমাদেরকে কেউ কোনো স্রোতে ঠকাইয়া নিতে পারে না, ঠিক না বেঠি? প্রয়োজনে আমরা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে ইনশাআল্লাহ রাজি আছি। তো এটা কিন্তু আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। প্রথমে আমরা পাই, তারপরে বাকি আল্লাহ পাক, আমরা কোনো বাধা দেই না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৌফিক এনায়েত ফরমাক। আজকের এই অনুষ্ঠান বিভিন্ন মিডিয়ার দায়িত্বশীল ভাই হল আছেন, আপনারা নিউজটা সুন্দর করে দিবা। আর একটা বিষয় হলো বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হইতার নদী ভাঙ্গনের কারণে, এর কারণে নদী ভাঙ্গনটা প্রতিরোধের ব্যবস্থা যাতে দ্রুত গতিতে হইয়া বাংলাদেশের মানচিত্র রক্ষা হয়, এজন্য আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজটা ফাটাইবা অনুরোধ করিয়া আমি লম্বা টিকিট করতাম না, আয়াতে করিমা তিলাওয়াত করছি। আয়াতে করিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দেন, তোমরা যদি দুইটা কাজ করিলাও তে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরার ভবিষ্যৎ সুন্দর করিয়া দিলাইমু আর অতীতের সারা গুনাহ মাফ করে দিলাম। দুইটা কাজের মধ্যে একটা হইল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। আমরা কারে ডরাইতাম? আমরা কোন মাখলুকাতের সামনে মাথা নত করতে জানি না, ঠিক না বেটি? আমরা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে পারি, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমরা ডরাই একমাত্র কারে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? যে কোনো সমস্যার সম্মুখীন হই না কেন, আমাদের মালিক আমাদের খালিক আমাদের আল্লাহ। এই কথাটুকু আমাদের অন্তরে অন্তঃস্থলে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর কাজ যেটা, এটা হইল কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক মাত মাতিও, মিছা মাত মাতিও না। যদি আল্লাহর ডর আমরার ভিতরে পয়দা করে নিতাম পারি আর সঠিক মাত আমরা আরম্ভ করে দিতাম পারি, তে রব্বুল আলামিন কয় ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা ভবিষ্যৎ সুন্দর করিয়া দিলাইমু, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, অতীতের সারা গুনাহ মাফ করে দিই। বুজুর্গানে দিন হলে মেহনত করিয়া মানুষের ভিতরে ও দুইটা জিনিস ঢুকাইয়া দিতে চাই, যে কিভাবে বন্দার ভিতরে আল্লাহর ডর আল্লাহর ভয় ঢুকি যায়। আল্লাহর ডর আল্লাহর ভয় যদি বন্দার ভিতরে থাকে, আর এই বন্দা যদি কোনো সিংহাসন, কোনো তোমার আসন, কোনো চেয়ার, কোনো জিম্মাদারি থাকে, তাহলে এই মানুষে কোনো সময় বেইনসাফি করতে পারতো না, ঠিক না বেটি? কারণ তার ভিতরে আল্লাহর ডর থাকবো, আমি এখন এই জিম্মাদারি আছি, আল্লাহ আমার এই জিম্মাদারি দিছে, অতএব ইনো তাকিয়া যদি আমি খেয়ানত করি আল্লাহর আদালত, আল্লাহর কাঠগড়াত আমি ধরা খাইলিমু, আমার সুখবার উপায় ওইতো নাই। কারণ যার ভিতরে আল্লাহর ডর আছে, এইখান বালাদিনা জানে, ওয়া হুয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুহতারাম হাজিরিনে কেরাম, বুজুর্গানে দিন হলে মেহনত করেন মানুষের ভিতরে আল্লাহর ডর কিভাবে হামায়। আল্লাহর ডর যদি হামাই যায়, তাহলে এই মানুষের কোনো অবস্থায় বেইনসাফি করতে নাই, কোনো অবস্থায় 2 নম্বরই করতে নাই, কোনো অবস্থায় বাংলাদেশের ব্যাংকের টাকা মারিয়া বিদেশ পাঠাইতো না, ঠিক না বেঠি? কোন অবস্থায় বেগম ফারাত বাড়ি বানাইতো নাই। ওই আমার এই সরকারে এই চাকরি দিয়া দিছে, আমি নীতি অনুযায়ী কাজ চালিয়ে যাইমু, সেখানে আমি আত্মসাৎ করতাম। যদি আত্মসাৎ করি তাহলে আল্লাহর দরবারে ধরা খাইলিম। এই কাজটা করতে হইলে খালি শুধু আইন দিয়ে করা সম্ভব নয়, আইন মানবার ফয়লা প্রেক্ষাপট বানাইতে হইব, তার ভিতরে আল্লাহর ডর আর ভয় পয়দা করতে হইব। আর আল্লাহর ডর আর ভয় যদি আমরা পয়দা করতে হয়, তাহলে আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্য হাসিল করতে হইব। দোস্ত হল আর বুজুর্গ হল, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইমানদারের দল তোমরা আল্লাহরে ডরাও। দোস্ত হল আর বুজুর্গ হল, আল্লাহরে ডরালে হিকতাম কিলা আল্লাহওয়ালা মানুষের সাথী বনিয়ে দিতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে দুনিয়ার জিন্দেগিত আল্লাহওয়ালাদের সাথী বানাইলা, কখলে আমিন হই। আর খাইল ময়দানে মাহশর আল্লাহওয়ালাদের সাথে আমাদের হাসর করুক, আমিন। আজকের এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করুক, আমিন। হযরত শেখ চরমুনাই দামাত বারাকাতুহু আমাদের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ পৌঁছে গেছেন, এর কারণে হযরতের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনতাম।